আসসালামু আলাইকুম। বাচ্চারা একঘেয়ে নুডলস খেতে খেতে অতিষ্ঠ, তাই তাদেরকে নতুন করে একটি নুডলসের রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের থাকছে হলুদ, তারপরে একটু রসুন পেস্ট, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এখানে আছে আপনার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর যেহেতু বাচ্চা তাই একটু টমেটোর কুচি দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি পুষ্টির কথা চিন্তা করে। এখন নুডলসটাকে প্রসেস করব। নুডলসটাকে 2 মিনিট পানিতে ভিজিয়ে নেব। নুডলসটাকে 2 মিনিট ভিজিয়ে রাখার পর এবার নুডলসটা ছেঁকে নেব। নুডলসটি ছেঁকে নেওয়ার পর একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এবার দিয়ে দিব মটরশুঁটি ও টমেটো কুচি। এবার দিয়ে দিব হলুদ, মরিচ, রসুন এবং জিরার গুঁড়ি। এবার দিয়ে দিব নুডলসের 2 প্যাকেট মশলা। এবারে ডিমটি ভেঙে দিয়ে দিব। ডিমটি ভেঙে দেওয়ার পর এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর সবগুলো ডো মেখে নিব। সবগুলো উপকরণ এভাবে সুন্দর করে মেখে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এবার ভালোভাবে মেখে নেব। তো গাইস, মাখাটা সম্পূর্ণ। এবার আমরা এটাকে সুন্দর করে ভেজে নেব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কি সুন্দর একটি রেসিপি দেখবেন তৈরি হয়ে যাবে। তো প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে এবার আমরা পকোড়াগুলো দিয়ে দিব। আমি এই সাইজ করেছি, আপনারা চাইলে একটু বড় করতে পারেন, সাইজগুলো একটু ছোটও করে নিতে পারেন। মিডিয়াম টু হাই হিটে পকোড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই পকোড়াগুলো অ্যাকচুয়ালি এত মজা হয়, টেস্টের কথা আমি আর কি বলবো, সেটা আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়া দেখলেই বুঝবেন এবং আমাকে অবশ্যই 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 একটি থ্যাংক ইউ দিবেন, এটা আমি আশা করি। পকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখেন গাইস, ফাইনালি আমার এই পকোড়াগুলোর লুক জাস্ট অসাধারণ। সো আজকের মতো ভালো থাকবেন এবং @মরিয়ম 1999 95 এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।